টাকার শোক বড় শোক। পুত্র শোক ভুলে যায় টাকার শোকের কাছে। টাকার শোক এতটাই বড় শোক। ছেলে মেয়ে শোনো, যদি টেপি পুত্রকে সন্তানকে ভালোবাসতো তাহলে টাকাকে কাছে টানতো না, সন্তানকে কাছে টানতো। এই পুত্র শোকের থেকেও বড় শোক টাকার শোক। টেপির চোখে মুখে বোঝা যাচ্ছে, টেপি লাইভ করছে, চোখে মুখে বোঝা যাচ্ছে যে টেপি সত্যি শোকে আছে। তবে 2 লক্ষ টাকা একবারে বের করেনি, এই কথাটা মানে ক্যাশ একবারে বের করলে ও প্রবলেমে পড়ে যেত। আর টেপি কাছে পারমিশন নিয়েই ফোকলা এই টাকাগুলো বের করে ফোকলার কাজে লাগিয়েছে। তবে টেপির আর ফোকলার সম্পর্ক বিচ্ছেদ এসেছে এবং মারামারি, চরম মারামারি হয়েছে। একদম টেপির চোখ মুখ যথেষ্ট ফোলা, যথেষ্ট চোখ মুখের অবস্থা ওর খারাপ। শুধু জাস্ট ফর তোমাদের কাছে নিজেকে শো আপ করতে হবে, নালে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের দিন ও লাইভ খুলে বসতো না। কারণই এটা ও নিজেকে জাস্ট একটা প্রেজেন্ট করার জন্যে। আর এইটা হচ্ছে একমাত্র জায়গা যেখানটায় ও, দেখো প্রেম লাইন তোর গেল, কিন্তু এই লাইনটাই ইনকামের জায়গাটা যদি ওর চলে যায় আর কিন্তু মাজা শক্ত করতে পারবে না। কারণ ওর চ্যানেলের ভিউজ এমনি ডাউন হয়ে গেছে। আর ডাউন যখন একবার পড়ে যায় না, তখন আর সেটাকে আপে তোলা যায় না। না, আর কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওদের মধ্যে পার্থক্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা না হলেও আরেকটা অন্য টপিক নিয়ে চলে আসবে, কিন্তু ওরা তো ব্লগার, ওরা তো ওদের লাইফস্টাইলের বাইরে তার অন্য কিছু দেখাতে পারবে না। আর ওদের লাইফস্টাইলের মধ্যে ইন্টারেস্টিং কিছু আর নেই, ইন্টারেস্টিং নেই। এখন ফোকলা চোরকে নিয়ে হয়তো কদিন চলতে পারে, বাদবাকি ইন্টারেস্টিং কিছু নেই। তবে ফোকলা চোর, যে চোর বেরোবে এটা তো আমরা অনেক আগেই জানতাম। শোনো, টেপি ওর শ্বশুরবাড়ির লোকের বিশ্বাস ভেঙেছে, টেপির বিশ্বাস কি ফোকলা রাখবে? কখনোই রাখবে না, কখনোই রাখবে না। আজকে বিশ্বাসঘাতকের সাথে ঘাতকতাই হয়, কারণ বিশ্বাসঘাতকের কাছে কখনোই ভালো মানুষ গিয়ে পৌঁছাবে না। আজকে টেপি লোভ, এত টাকার লোভ ছিল, সেই কারণে সব কিছুকে ত্যাগ করে টাকা ইনকাম করার জন্য বাইরে বেরিয়ে গেছে। কার কাঁধে বন্দুক রেখেছে? ফোকলার কাঁধে। ফোকলা কি 17 বছর 17 মাস আগের গল্পটা এমনি এমনি তো আর তোলেনি, তাই না? কিছু তো কারণ ছিল, কুছ তো বাত হ্যাঁ। তো চলো, কী কারণ ছিল, কি হয়েছে, আমি আমার মতো করে তোমাদের সাথে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। 2 লক্ষর ওপরেই টাকা তোলা পড়া হয়েছে। আর ইদানিংকালে টেপিকে না জানিয়েই মনে হয় ওই 10,000 আর 5,000 তুলে নিয়েছে। সেই কারণে ফটাফট টেপির অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, ফোন নাম্বার চেঞ্জ করেছে। শোনো, ফোন নাম্বার সবসময় টেপি অন্যের ওপর নির্ভরশীল, যেটা চুনার মুখে আমি একটু শুনলাম, কারণ চুনা টেপির সাথে কথা বলে, ফোনও আলাপ করেছে, এবং এটা দালালের মুখেও বারবার শোনা গেছে। টেপিকে যদি তুমি কিছু বলো, টেপি সেটা শোনে না। টেপির ওই প্রেমিক বা ওদের ফ্যামিলি বা অন্য ওরা কিছু বলে সেটা শোনা। টেপি সবসময় অন্যের কথা শুনে নাচে এটা। তবে এটা কিন্তু ইয়েদের বাড়ি থেকেও বলেছে যে হ্যাঁ, টেপির নিজস্ব বুদ্ধি একদমই নেই, টেপি কিন্তু শোনা কথায় লাফায় বেশি, একদম ঠিক। তাই শুনে আমার মানে মনে পড়লো বলে আমি তোমাদেরকে বললাম। ইয়ে বেশি বোঝে, যেমন তখন যখন বাড়ি ছাড়ছিল তখন টেপির বয়ফ্রেন্ড আর ওই বান্ধবী, মনে আছে সেই সঙ্গিনী বান্ধবী, সে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে মাথা খেয়ে একে বাড়ি থেকে বের করেছে। চলো, বাড়ি থেকে কেন বের করেছে? টেপির রোজগার খাবে বলে। সেই রোজগার তো খাবেই, ও তো বের করেই এনেছে খাবো বলে। এখানে 22-23 লাখ টাকার ওপরে যদি ইনকাম করে, সে জায়গায় যদি 2-1 লাখ টাকা যদি ও ফোকলাকে না দেয় তো কী করবে? ফোকলার দরকার মতো নিয়েছে, কিন্তু এখন টেপির ইনকাম কমে যাতে সেটা টেপির আর ভালো লাগছে না। কিন্তু ফোকলা নিয়ে তো অভ্যাস হয়ে গেছে, তার জন্য যখনই প্রয়োজন পড়ছে তখনই চাইছে। এই চাওয়াটা টেপির আর সহ্য হচ্ছে না, তার জন্যই বেঁধে গেছে মারামারি। মার আগেও মেরেছে, এই ধাক্কাধুক্কি চট থাপ্পড় টুকটাক হয়েছে, এবার তো বাম্পারসে মারামারি হয়েছে। তো চলো, স্কিপ করো না, ভিডিওটা দেখো। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। খুব ঘুমিয়েছি গো, একদম ঘুমিয়ে পড়েছি, শুয়েছি কি একদম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের কাছে ভিডিওটা করতে বসলাম। যেটা বলছি, যে ফোকলা 2 লক্ষ টাকা চুরি করেছে। আমার কমেন্ট বক্সে অনেকে বারবার বলছো সীমাদি এদের নাটক নাটক নাটক। দেখো, নাটক করুক যাই করুক, চোরের কিন্তু ফিদরত কখনোই বদলায় না। তাছাড়াও এটা যদি স্ক্রিপ্টেডও হয় তবুও বলবো
স্ক্রিপ্টেড করে টেপির প্রেমিককে চোর বানাবে? স্ক্রিপ্ট লিখে কখনোই যার হাত ধরেও বেরিয়েছে, যার সাথে একই ছাদের নিচে রয়েছে, যে ওর পুরো শরীর মন সব কিছু চাহিদা মেটাচ্ছে, তাকে কি চোর প্রমাণ করার জন্যে এই কাজটা করবে? আমার না কোথাও না কোথাও মনে হয় না, এটা অন্তপক্ষে করবে না। আর যাই করুক, টেপি কখনোই ওর প্রেমিককে চোর সাজাবে না সকলের কাছে, এটা করবে না। তা আমার মনে হচ্ছে টেপি টাকা সরেছে, কারণ টেপি টাকা সরার গল্পটা করেছে, এবং টেপি যে 22 লক্ষের উপরে ইনকাম করেছে, দেখো আমাদের কথা মিলে গেছে। বেশি ছাড়া কম না, এটা বেশি হতে পারে কিন্তু কম হবে না, কারণ ও প্রথমেই 90,000 টাকার কমিশন তুলেছে প্রথম মাসে। প্রথম 30 দিনের মধ্যে ও 90,000 টাকা কমিশন তুলেছে। কম ব্যাপার না, প্রথম মাসে 90,000 টাকা, কারণ প্রথম মাসে কিন্তু 1 মাস হওয়ার পর ওরা টাকা দেয়, তার মানে ওর একটা অল্প দিনের হিসাবের টাকাটা কিন্তু প্রথম দিন পেয়েছে, প্রথম মাসে। তারপরেও তো শুনলাম নাকি জয়েন্ট অ্যাকাউন্ট, মানে এই চুনার মুখে শুনছিলাম, চুনার সাথে তো টেপির কথোপকথন হয়, চুনার মুখে শুনলাম যে টেপি নাকি সকলকে বিশ্বাস করে, আর খুব মানে অন্যের প্রতি নির্ভরশীল, নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা কম। ও সবসময় ওর তার প্রতি নির্ভরশীল, এবং ওর তার প্রতি সব দায়িত্ব দিয়ে রাখে। তাহলে জিমেল অ্যাকাউন্ট, মানে টেপির চ্যানেলের জিমেল অ্যাকাউন্টও ফোকলার কাছে, সেটা আমরা খুব ভালো করে জানি যে এটা সত্যি কথা, কারণ ফোকলা টেপির হয়ে অনেক জায়গায় কমেন্ট লিখে আসতো, টেপির হয়ে কমিউনিটি পোস্ট, টেপির হয়ে কমেন্ট লেখা, সেখানটায় টেপির লেখা আর ফোকলার লেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা পেয়েছি, এটাও কিন্তু আমরা মেনে নিয়েছি। আর একদম টেপির যে অ্যাকাউন্টটা, কারণ তখন তো টেপি আত্মহারা, পাগল, তখন তো প্রেমিকই তো ওর কাছে সব থেকে বড় সাহারা। তো সেই কারণে প্রেমিকের কে নমিনি রাখতে পারে, বা অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে পাশে আরেকজনকে রাখতে পারে, সেটাও করতে পারে। এখন হতে পারে ওর অ্যাকাউন্ট ফোকলার ফোনেও খোলা আছে, কারণ যতদূর আমার সম্ভব যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তুমি খুলবে সেটা কিন্তু তোমার ফোনেই থাকতে হবে, যে ফোন নাম্বারটা ব্যাংকে ইউজ হবে সেইটাই কিন্তু দিয়ে তুমি ফোনপে গুগল পে খুলতে পারবে। হ্যাঁ, এখন এটিএম কার্ডের পিন নাম্বার যদি অন্য কারোর কাছে দেওয়া থাকে, তাহলে সেই এটিএম কার্ড দ্বারা অনায়াসে টাকা তুলে নিতে পারবে। চেকবুক থাকলেও অনায়াসে সে চেকবুক নিয়ে নিতে টাকা তুলতে পারবে, মানে এগুলো এইসব ক্ষেত্রে বলছি। চেকবুক থাকলে কিন্তু চেকবুকে যখনই তুমি বড় অ্যামাউন্ট তুলবে, তখনই কিন্তু একটা কল আসে। আবার অনেক সময় হয় ওই প্যান কার্ডটা লাগে, তখন যদি সবই যদি ফোকলার কাছে থেকে থাকে, তাহলে ফোকলার টাকা তুলতে কোনো অসুবিধাই হবে না, কারণ ব্ল্যাঙ্ক চেক যদি সই করে ফোকলার কাছে রেখে দেয় যে দেখো কখন কোথায় কী প্রয়োজন পড়ে, কখন কি প্রোডাক্ট তুলতে বলো, আনতে বলো, তাহলে তুমি চেক সই করে রাখো। এরকম আমার মনে হয় 2 লক্ষ টাকা কিন্তু কম অ্যামাউন্ট না। আর এবার এটা একবারে তুলেছে না, আস্তে আস্তে 20,000 25,000 করে করে নিয়েছে, সেটা একের সাথে 2 লক্ষ টাকা বললো। দেখো এদের কোনো কিছু বিশ্বাস করা যায় না, হয়তো একেবারে 2 লক্ষ নাও নিতে পারে, হয়তো যখন যেরকম প্রয়োজন পড়েছে 15,000 20,000 25,000 এরকম করে করে নিয়েছে ফোকলা টেপির কাছ থেকে। টেপির সঙ্গে এখন ফোকলার মারামারি, যুদ্ধ, গৃহযুদ্ধ চলছে যখন, তখন বলে দিল একবারে একসাথে আমি 2 লক্ষ টাকাও ও আমার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে, তোমরা জানো। অসম্ভব বলে কিন্তু কিছুই না, আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে সত্যি কথাটাই, আমরা হয়তো এটাকে মিথ্যে বলে সরিয়ে দিচ্ছি, কিন্তু আদতেও এটা মিথ্যে নয়। ফোকলা চোরের যে টাকা চুরি করবে না, এটার কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারবে না। চোরের ফিদরাতি, ফোকলার যদি টেপির টাকার প্রতি লোভ না থাকতো, ফোকলা কখনোই কাজ ছেড়ে এসে বসতো না। ফোকলা সেদিনকের ভিডিও 17 মাস আগের কথা মনে করিয়েছে, মানে সেই সময় তোমার কাছে কেউ ছিল না, আমি ছিলাম, আর আজকে তুমি অন্যের কথা শুনে আমার সাথে ইয়ে করছো, এটার বলার মানে এটা ছিল। 17 মাস আগের কাহিনী যখনই তুলেছে তখনই ভাবতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ, এই কুচ নেহি বহতই কালি ডাল হ্যাঁ, ওই ডালটা পুরাই কালা, কালা চিঠা। কারণ টেপি, দেখো চুনা কিন্তু ভিডিও শেষে বলেছে, চুনা তোর ভিডিওটা আমি দেখলাম, ভিডিও শেষে বলেছে ওই কারণে দীপ্ত ফোকলার সাথে একটু মনোমালিন্য চলছে বলেই ও এখন একটু অন্যমনস্ক আছে, বা একটু
আপসেট আছে, ঠিক করে ভিডিও দিচ্ছে না, বা একটু মন চঞ্চল আছে, দেখো ঠিক করে দাম ফেলতে পারছে না, ছবি তুলতে পারছে না, ছবি তুললে দাম ফেলতে পারছে না, তারপরে ভোর 4টে বেজে যাচ্ছে ঘুমাতে, মানে ঝগড়াঝাটি, মাঝখানে ফোনে ঝগড়া হচ্ছে, নালে বাড়িতে এসে ঝগড়া করছে। ফ্ল্যাটের দেখো, ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো এরিয়ার ভেতরে, আর ফ্ল্যাটের আশেপাশে অনেক ইয়েই আছে, ওদের ঘরে যা হবে আরেকজন ঘরে শুনতে পাবে। কোন ঘরে পুজো হচ্ছে, উলুধ্বনি, শাঁখ বাজানো শুনতে পাচ্ছে, এদের ঘরেও তো একটু কুচকাচ, ধাক্কাধুক্কি, মারামারি, তর্ক বিতর্ক হলে সেটা ওরাও শুনতে পাবে। সবই শোনো, সবাই সবাইকে চেনে, সব খবর সব জায়গায় যায়। একদম তুমি ভেবো না তুমি যদি কোনো কিছু করো আর সেই খবরটা আরেক জায়গায় যাবে না, এটা বোকার মতো কথা হচ্ছে। খবর বাইরে বেরোয়, অবশ্যই বেরোয়। খবর বাইরে না বেরোলে সব জানছে কি করে? কোন দিন টেপি ঘনাতে যাচ্ছে, কোন দিন টেপি হচ্ছে বসিরহাট থাকছে, কোন দিন টেপি আরেক জায়গায় চলে যাচ্ছে, কি করে জানছে? কোন দিন টেপি এসে মাদার সাথে খাবার খাচ্ছে, কার সাথে বসে খাবার খাচ্ছে, খবর বাইরে বেরোচ্ছে কি করে? কি করে বেরোচ্ছে? খবর বের করার মানুষ আছে। দেখো আজকে অনেকে তারপরে লিখেছে ওটা ফোকলারি বাইক, অবশ্যই ফোকলার বাইকেই যাবে। আমি শুধু ভাবছি, এই যে মর্কট চিৎকার করে করে বলছিল, না 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 ওটা ফোকলার বাইক না, ওটা বকদাদার বাইক, টেপি মর্কট বলছিল না এই কথাগুলো। ইস, তোদের মান সম্মান কোথায় যাচ্ছে কি জানি। ও নেই তো, তোদের মান সম্মানই তো নেই, কারণ টেপি তো তোদের মুখ পুড়িয়ে অনেক দিন আগেই রেখেছে। শোনো, ফোকলা কোনো দিন, ফোকলা ভালো নয়, ফোকলা কখনোই ভালো হতে পারে না। যে একটা ছোট্ট বাচ্চার মাকে নিয়ে বেরিয়েছে, সে ছোট বাচ্চাটার ভবিষ্যতের কথা না ভেবে সে কখনোই ভালো হতে পারে না। এটা আমি বারবার নয়, একবার নয়, বহুবার বলেছি, আর বারবার বলতেই থাকবো। যে ছোট বাচ্চার প্রতি মায়া নেই, যে ছোট বাচ্চার ভবিষ্যতের কথা ভাবে না, যে একটা শিশুকে তার মার কাছ থেকে আলাদা করে, শোনো মায়ের চুলকুনি তো কম না, মাকে বললো আর মা চলে গেল তা নয়, কিন্তু ও বারণ করতে পারতো। মায়ের নয়, মানে নিলাম বেশি চুলকুনি, এত চুলকুনি উঠেছিল, মা বেরিয়ে গেছে চুলকুনি মেটাতে, কিন্তু ওরও উচিত ছিল এই চুলকুনিটা না মিটিয়ে দিয়ে ওর ঘাড়ের মধ্যে ঘাড়ের মধ্যে এক ধাক্কা মেরে ওকে ওর জায়গায় পৌঁছে দেয়া। অনেক সময় হয়, এই যে আজকে টেপির কী অবস্থা, টেপির ফোন নাম্বার চেঞ্জ করতে হচ্ছে। ফোন নাম্বার চেঞ্জ কেন করতে হবে না? ও সব জায়গায় ফোকলার ফোন নাম্বার দিয়ে রাখে, সব জায়গায় ফোকলার বাবার এইসব নাম্বারগুলো দিয়ে রাখে। শোনো, এখন ঠুকুটুকি বাদলে তো নাম্বারগুলো তো নিয়ে নচল্লাগিরি হবেই। এখন জিমেল অ্যাকাউন্ট নিয়ে নচল্লা হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে নচল্লা হবে, ওর ফ্ল্যাটে গিয়ে নচল্লা হবে। খুব শিগগিরই হয়তো এখন ফ্ল্যাট ছেড়ে দিয়ে আবার যে আশায় টেপি ফ্ল্যাটে গেছিলো সে আশা তো জল ঢেলে গেল। যা, টেপির সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল। ফোকলা কিন্তু ক্যামেরা খুলে ইনকাম করতে ভিডিও করেনি। ফোকলা কিন্তু ইনকাম করার জন্য ক্যামেরা খুলে ভিডিও করেনি। ফোকলা ভিডিও করেছিল টেপির কিছু খবর আমাদের অবধি পৌঁছাবে বলে। টেপির আর ফোকলার ঝগড়া লেগেছে। কাজ ছেড়ে কোনো বেকার পুরুষ যদি এই শুধু থাকে, কতক্ষণ ওই কাজ, কতক্ষণ ভালো লাগে ওই কাজ, ওই সপ্তাহে একদিন ভালো লাগবে, রোজ ভালো লাগবে না। আর এখন তো 1-1.5 বছর হয়েই গেছে, 1-1.5 বছর হয়ে গেলে আর কতক্ষণ ভালো লাগবে? কত মিনিট ধরে ভালো লাগবে? কতক্ষণ ধরে ভালো লাগবে? হ্যাঁ, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, বাদবাকি 22 ঘন্টা, বাদবাকি 22 ঘন্টা, এগুলো মোহমায়া, এগুলো লং টার্মের নয়, এগুলো হচ্ছে মোহমায়া। মায়া কিছু সময়ের জন্য থাকে, আর এই কিছু সময়ের মোহমায়ার জন্যে এত বড় বলিদান, সংসার, বাচ্চা, এই দুটোকে আজকে রাজরানী হয়ে থাকতে পারতো, রাজরানী। আর এদের বাড়িতে এদের মাথায় উঠে বসেছিল টেপি, একদম মাথায় উঠে। ওই দুটো বুড়ো বুড়ি যেন মতো চাকরানি, চাকর আর চাকরানি, ওই দেবীর সেবা করতো সারাদিন। আর স্বামী মা মা বাবাকেও দেখতে হতো, আর যে দেবী এনেছিল সে দেবীকেও পুজো করতে হতো। আর এই দেবী সবার মাথার উপরে উঠে নাচতো। 14 মিনিট 15 মিনিটের ভিডিও দেওয়ার পর যেন সে রাজকাজ করে ফেলেছে, বিশাল কেটে ফেলেছে, সমস্ত দায়িত্ব কর্তব্য সে সব কমপ্লিট করে ফেলেছে। সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খেত, এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এরা মশগুল থাকতো ওনার সেবা করার জন্যে।
এই সুখের ভাত, অতিরিক্ত সুখের ভাতও অনেকে সহ্য হয় না। সুখে থাকে বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। প্রচণ্ড সুখে ছিল, প্রচণ্ড সুখে থাকার কারণে ওই ভূতে কিলিয়েছিল ফোকলার ইয়েতে। দেখো টাকা অবশ্যই ইনকাম করেছে, 22-23 লাখের ওপরে ওপরে গয়নাগাটি বাদ দিয়ে ক্যাশ ও ইনকাম করেছে, সেটা কম না। এই 22 লক্ষ টাকা যে ইনকাম করেছে, এই 22 লক্ষ টাকাটাও তোকে ঠিক করে রাখতে হবে। তবে তোমরা সুপরামর্শ সৎপরামর্শ দিচ্ছ, আমি দেখছি সবাই দিচ্ছে, শুনলে ভালো। যতই শুনুক, ভবিষ্যৎ টাকা দিয়ে মোল করা যায় না, টাকা দিয়ে মোল করা যায় না গো। ভবিষ্যৎ, ভালোবাসা, নিজের লোক, এগুলো টাকা দিয়ে কখনোই ইয়ে হয় না। নিজের লোক, তুমি কাঙাল থাকো, তোমার অ্যাকাউন্টে 100 টাকাও না থাকো, কিন্তু তোমার আশেপাশে যদি তোমার নিজের লোকরা ঘুরে বেড়ায় না, তোমার ওদের হাসি মুখটা দেখে, ওদের উন্নতি দেখে তোমার কোথাও না কোথাও মন সবসময় খুশি থাকবে, চনমনে থাকবে। আর তোমার অ্যাকাউন্টে 30-40 লাখ টাকা রয়েছে, অথচ তোমার আশেপাশে সব হাঙররা এইভাবে তাকিয়ে আছে যে কতক্ষণে তোমায় গিলে খাবো। তোমার মন খুলে না তুমি কারোর সাথে মিশতে পারছো, মন খুলে না কারোর সাথে কথা বলতে পারছো, মন খুলে, আর না তাদের কোনো ভালো কিছু দেখে তোমার খুশি আসছে, সেই জীবনটা কি জীবন? এটা আমি ভীষণ এইরকম করে নিজেকে নিজে বাঁচি, আর এইরকম করে আমি বাঁচতে ভালোবাসি, সেই কারণে আমি বললাম। বাদ বাকি কিছু মানুষ আছে যারা পয়সাটাকে ভীষণ ইম্পর্টেন্স দেয় এবং পয়সা গুনে গুনে, থুতু লাগিয়ে গুনে 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 বালিশের তলায় রাখতে ভালোবাসে, তাদের চিন্তাধারা আলাদা। পয়সা ছাড়া সবই ফাঁকা। যেমন ফোকলা, ফোকলা অ্যাকচুয়ালি টেপিকে ঘর থেকে বের করেছে পয়সার জন্যে। টেপিও রোজগার করেছে পয়সা, আর ফোকলা সেই পয়সাটাকে ওর পয়সা ভেবে ওর মনের খুশিতে ইয়ে করেছে। দেখ, তোকে তো তোর শ্বশুরবাড়ি থেকে এনেছি, তো তুই রোজগার করবি, আর সে টাকা আমি অ্যাশ করব, জুয়া খেলবো, মদ খাবো, কোথাও ধার দেনা থাকলে সেখানে মেটাবো, বাবা মা মুদিখানার মাল ফুরিয়ে গেলে কিছু টাকা দিবি, 15-20 হাজার 30 হাজার, মুদিখানার মাল তুলে দোকানের মধ্যে ঢুকাবো, যেগুলো ক্যাশ হবে সেগুলো ওই 2-4টে একটু জুয়া মুয়া খেলে হেরে যাব, মাঝে মাঝে একটু দামি দামি মদ খাবো। সেটা তো বানতা হ্যাঁ ভাই, বানতা হ্যাঁ। কারণ ফোকলার যে চেহারা বলছে, ও হোঁদল কুতকুত হয়েছে টেপির পয়সা খেয়ে, আলবাত টেপির পয়সা খেয়ে, আলবাত। তাহলে তোর আগে চেহারা ভালো ছিল না কেন? টেপি আসার পরই তোর চেহারা ভালো হলো কেন বল? টেপি আসার পর চেহারা ভালো হয়েছে মানে তো টেপির পয়সায় খেয়েই তোর চেহারা ভালো হয়েছে। টেপি আসার আগে যদি তোর এই চেহারা, তোর যদি এরকম হোদল কুতকুত থাকতিস, তাহলে বলতাম না, ও টেপি ওর জীবনে আসার আগে থেকেই ও কুতকুতানি, মানে মোটা সোটা গাট্টা গোট্টা ছিল, কিন্তু সেটা নয়। তবে টেপিদের ফ্ল্যাটে মারামারি হচ্ছে, আমি কিন্তু দুপুরের ভিডিওতেও বলেছি মারামারি হচ্ছে। এই ভ্যালেন্টাইন্স ডের এই গিফটটা, এটাও হতে পারে যে একটা আই ওয়াশ, এটা হতে পারে। হয়তো ওকে কেউ গিফট পাঠায়নি, ও আজকের এটা কন্টেন্ট করবে বলে, যেহেতু ফোকলা ওর লাইফে নেই, সেই জায়গায় ও কন্টেন্ট এটা একটা মানুষের কাছে ছুড়ে দেবে, সেই হিসেবেই ও কিছু জিনিস আনিয়ে রেখেছিল। কারণ এটা দেখো, এটা কালকের ভিডিওটাও শ্যুট করেছে কাল সকালে, তার মানে ওটা পরশুদিন রাতে এনে রেখেছে, পরশুদিন রাতে এনে রেখেছে, তারপরে কাল সকালে শ্যুট করেছে, আজকে ভিডিওটা পাবলিক করেছে। তার মানে এটা 12 তারিখের রাতে আনা, 13 তারিখে শ্যুট করা, 14 তারিখে পাবলিক হওয়া। তার মানে এটা ওর একটা প্রি প্ল্যানও থাকতে পারে, যে মানুষের কাছে এটা তুলে ধরলে ওর মানুষ কনফিউজ হয়ে যাবে কোনটা কী। তবে কনফিউজ তোমরা হয়েও না, তোমরা নিজের ভেবো না যে টেপি মিথ্যে বলছে, কারণ এইসব সম্পর্ক এরকম হয়, টাকা পয়সা মাঝখানে এলে টাকা দিয়ে কোনো দিন কোনো সম্পর্ক বাঁচানো যায় না। ভালোবাসা না থাকলে, ফোকলা ভালোবাসলেও ফোকলার ভালোবাসার থেকে টাকার প্রতি ভালোবাসা বেশি। আর টেপি, অ্যাকচুয়ালি টেপিও টাকাকে ভালোবাসে, টেপি টাকাকে ভালোবাসে বলে কিন্তু ওর স্বামী সন্তান ছেড়ে বেরিয়ে এসেছে। দেখো, শুধু শুধু যদি ও ফোকলাকে ভালোবাসতো, টাকার প্রতি ওর মোহমায়া না থাকলে, ও ফোকলাকে ওদের বাড়িতে থেকেই ভালোবাসতো, বেরোতো না, ও বেরোতো না। কারণ ওর এইভাবেই ও কন্ট্যাক্ট করে ফেলেছিল যে আমি ভিডিও আর করব না। দেখো, সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ও না আসতো, সোশ্যাল প্ল্যাটফর্মে ও যদি না আসতো, তাহলে ও কী করছে না করছে আমাদের কারোরই জানা সম্ভব হতো না। আর ওইদিকে বাপের বাড়ি যাওয়ার রাস্তাটাও ও করে নিত, বাপের বাড়িতেও মাঝে মাঝে যেত, কারণ এরা মান সম্মানের খাতিরে টেপি যা বলতো তাই মেনে নিত। কিন্তু টেপির ভেতরে লোভ ছিল। টেপি শুধু
মানে ফোকলাকে ভালোবাসে না, ফোকলার তো একটা অজুহাত। ফোকলার কাঁধে বন্দুক রেখে টেপি এই বাড়ি থেকে বেরিয়েছে, যাতে মানে প্রেমের একটা বাহানাও থাকলো, আর প্রেমিককে দেখালো তোমার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি, আবার এদিকে টাকায় যে ভিডিও করে যে ওর ইনকামটা সেটা ওর নিজের হাতে রাখবে, নিজে উপার্জন করে নিজের হাতে রাখবে, আর নিজে টাকা পয়সা নাড়বে বলে। না হলে আমার এগুলো দেখো, আমার এগুলো চিন্তাধারা, আমার চিন্তাধারার সাথে তোমাদের চিন্তাধারা নাও মিলতে পারে, মিলবেই এটার কোনো গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি না, নাও মিলতে পারে। তোমরা তোমাদের চিন্তাগুলো অবশ্যই লিখবে। তবে 2 লক্ষ টাকাটা আমার মনে হয় না একবারে ক্যাশ নিয়েছে। একবারে ক্যাশ নিলে এটা টেপির কাছে একটা ফোন আসবে অ্যাকাউন্ট থেকে। যদি তুমি নিজে না গিয়ে টাকা বের করো, তাহলে সেখান থেকে তোমাকে তোমার অ্যাকাউন্ট থেকে যখনই আননোন কেউ টাকা তুলতে যাবে, চেক দিয়েই হোক, মানে এটিএম কার্ডে তুমি 50 বা 40-এর বেশি একবারে ওঠাতে পারবে না, কার্ডের ওপরে নির্ভর করে। এবার একদিনে কত টাকা তোলা যায় আমার জানা নেই, কিন্তু যদি চেকে তুলতে যায় তাহলে বলবে, একবার হলেও ওয়ার্ন করবে, যে ফোন করে যে এই টাকাটা ক্যাশ করতে হয়েছে। এটা আমাদের ব্যাংক থেকে এরকম হয় আমি জানি, সেটার জন্য আমি তোমাদেরকে বললাম। বাদবাকি কোথায় কি হয় সেটা নেই। যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট, প্রাইভেট কারোর কোনো অফিসিয়ালি বা কোনো মানে কোম্পানির নয়, সেই কারণে এটা ওকে একটা অ্যালার্ট যেতই। এইবার হচ্ছে বাদবাকি যে কথাটা বলছিলাম, সেটা একবারে তুললে পারে টেপি স্টপ করিয়ে দিতে পারতো, কিন্তু এটা একবারে নয়, এটা টেপির পারমিশনেই বারবার টাকা তোলা হয়েছে, মানে কখনো 10, কখনো 15, কখনো 25, কখনো 30। হয়তো টেপি ও ফোকলার যখন যখন প্রয়োজন পড়েছে টেপি তখন তখন বলেছে এটিএম থেকে তুলে নাও বা হ্যাঁ, পরের টাকা খেপ হয়তো 2-3টে, যেটা টেপিকে না বলে অ্যাকাউন্ট থেকে তুলেছে, যেই কারণে আমার মনে হয় টেপি ঘুমিয়ে যাওয়ার পর টেপির ফোনপে বা গুগল পে থেকে ফোকলা নিজেই নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে ওখান থেকে হয়তো সরিয়ে দিয়েছে বা মুছে দিয়েছে। কিন্তু ফোনপে বা গুগল পে থেকে টাকা নিলে কিন্তু ওখান থেকে কিন্তু মোছা যায় না, মনে হয় ডিলিটের অপশানটা নেই মনে হয়। তোমরা যদি থাকে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও। এটাও করতে পারে, সেই কারণে ও বলছে যে হঠাৎ করে আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে। এই গায়েব হয়েছে বলে আমি এই কথাটা বললাম, যে ও কি ওর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়েছে, যেটা ও ডিলিট করে দিয়েছে সেটা ও আর জানতে পারেনি। কিন্তু ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট মাধ্যমে টাকা সরালে কিন্তু যেই অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে যাবে সে অ্যাকাউন্ট কিন্তু শো করবে, এই যে টেপির কাছে শো করেনি কেন, সেটা হচ্ছে কথা। টেপি তো তাই বললো শো করেনি, নাকি টেপির কাছে শো করেছে, টেপি আমাদের কাছে বললেনি যে ফোকলার কথা বলবো, নিজের মুখে নিজেই তো চুনকালি মেখেছি, তাহলে এটা বলবো কি, ওই ওপর দিকে থুতু ছিটালে নিজের মুখেই পড়বে, সেই হিসেবে হয়তো টেপি চুপ ছিল, চুপ থেকে নিজে থেকে অ্যাকাউন্ট সব চেঞ্জ করেছে। যখনই সব নাম্বার চেঞ্জ করেছে আমার মনে হয় তখন থেকে এদের ফিকশান বেঁধেছে। টাকা দিয়ে সম্পর্ক থাকে? লেনদেন করে কখনো সম্পর্ক টিকাতে গেলে শুধু দরকার একটা জিনিসই, শুধু ভালোবাসা। ভালোবাসার বাইরে সম্পর্ক টিকবে না, অসম্ভব ব্যাপার, অসম্ভব। এই সম্পর্ক টেকানো যায় না। তবে হ্যাঁ, একটা জিনিসই জানো তো, বিয়ে করা স্বামীর কাছে তুমি যে কোনো প্রকারেই থেকে যেতে পারবা, কিন্তু এই বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার পর ছোট কারণে আত্মসম্মানে আঘাত লাগলে না, তার সাথে এক মুহূর্ত এক ছাদের নিচে 1 সেকেন্ডের জন্য থাকতে ইচ্ছা করবে না, একদম বাস্তব কথা। কিন্তু স্বামী লাথি ঝাঁটা জুতো যতই মারুক, যাই করুক, একদম চরম অবধি না গেলে কোনো মহিলা বাড়ি থেকে বেরোয় না, টেপি বাদে। টেপিকে এর ভেতরে ঢুকিও না, টেপি বাইরে বেরোবে বলেই রেডি ছিল, কারণ টেপির কাছে টেপির ফোকলা ছিল, টেপির ফোকলা বাইরে বের করবে বলে টেপিকে আহ্বান জানাচ্ছিল। ওই যে টেপি যখন ফোকলার কাছে 1 লাখ টাকা চেয়েছিল, তখন ফোকলার বাবার সাথে ফোকলার কথা ছিল না, আর ফোকলা যা রোজগার করতো নিজের খরচটুকু রেখে সব বাবার অ্যাকাউন্টে দিয়ে দিত।
আর টেপির অ্যাকাউন্ট, টেপি প্রথম মাসে যখন 90 ইনকাম করেছে, এবার পরের মাস থেকে তো টেপির লাখ ভেলকি লাখ, তাক ধুমাধুম লাখ দেখিয়ে দিয়েছে আমাদেরকে একদম। পরের মাস থেকে তো হয়তো 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ এরকম করেও ইনকাম করেছে। হ্যাঁ, সেরকম করে যেরকম করে ইনকাম করেছে সেই হিসেবে ফোকলা দেখে তো চক্ষু চড়ক গাছ। ওই জন্যই ফোকলা বারবার বলে বউ বেঁচে খেয়েছে, বউ বেঁচে খেয়েছে, বউ বেঁচে খেয়েছে। আরে বউ বেঁচে খায়নি, তুই ওর বউকে নিয়ে গিয়ে ওর বউকে তুই বেঁচে খেয়েছিস। নির্লজ্জ। চোরের ফিদরাত কোনোদিন বদলায় না। চোর সারা জীবন চোরটা থাকে। চোরের মন সব সময় চুরি করার দিকে থাকবেই। ও নিজের বিয়ে করা বউগুলোকে সামলাতে পারিনি, তো পরের বউ সামলাবে কী করে? পরের বউ ইনকাম করে ওকে খাইয়েছে। ছি 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 ছি। ঘোরা বেড়ানো খাওয়া এই এত আদিকেল্লা করতেও নেই। ও কম লোক দেখানো, কম ডেসপারেট, কম একেবারে সে উদ্ধত হয়েছিল, কম না, প্রচণ্ড পরিমাণে। টেপির লাইভে কিন্তু টেপির মুখে হাসিটা সেইভাবে নেই। ইস, আজকে ভ্যালেন্টাইন্স ডেতেও টেপি লাইভ করছে। শোনো, প্রেমিকের সাথে যদি সম্পর্ক থাকতো না, ও আজকে লাইভ করতো না। আজকে একেবারে টাকা জলের মতো ফোকলার ওপরে উড়াতো। মায়া লাগছে গো আমার দেখে। সংসার ছেড়েছে, সব কিছু ত্যাগ করেছে, এই বাচ্চাকে নিজের বুকের কাছ থেকে দূরে রেখেছে, এত কিছু করার পরও সেই প্রেম টেকাতে পারলো না। কতটা দুঃখজনক জানো? এই ব্যাপারটা কতটা খারাপ, কতটা দৃষ্টিকটু, কতটা মনে ব্যথা দেয়। টাকা 100% নিয়েছে, 100% নিয়েছে। এবং ফোকলার টেপির ঝগড়াও চলছে। টেপির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে টেপির মুখের মধ্যে এখনকার হাসিটা হাসি না, মানে এটা জাস্ট কাস্টমারের সামনে হাসতে হবে সেইটা। কিন্তু অন্য সময় হলো এমন একটা কিলবিল 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 করে না, সে যেন সে মনে আছে ঠাকুর দেখতে গিয়ে সেই চিলবিল 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 করছিল। ছটপটানি 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 করে যে ধুকপুকানি বাড়ে সে, এরকম করে ছটপট ছটপট করতো। এটা ফোকলার টাকা চুরি করেছে, আর টেপির আর ফোকলার লড়াই চলছে, আলবাদ চলছে, আলবাদ। এবং যে কারণে টেপি ভ্যালেন্টাইন্স ডে আজকে 14ই ফেব্রুয়ারি হওয়া সত্ত্বেও টেপি আর ফোকলা ঘুরতে যেতে পারেনি, যায়নি। আজকেও লাইভ করছে, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আহারে বেচারি, একটা বছর মাত্র ভ্যালেন্টাইন্স ডে করতে পারলো। আরও 2-4 বছর করার পর যদি ঝগড়াটা বাধ্য একরকম। চলো, তোমরা যাদের বিশ্বাস করার ইচ্ছা বিশ্বাস করো, না করার ইচ্ছা হলো করো না। কিন্তু আমি আমারটাই বললাম। আবার যদি মিল দেখি ওদের, ওদের গুতোগুতি দেখি, ওদের ঠেলাঠেলি দেখি। ও আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিই, কালকে কিন্তু সন্দীপ কোনো ভিডিও দেয়নি, যেটা আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছো যে সন্দীপ ভিডিও দেয়নি, কিষাণুকে আজকে দেখতে পাইনি, আমরা পুরনো ভিডিও দেখলাম। সেই জায়গায় যেখানেই যাক বা যেখানেই বেড়াতে গেছে, হয়তো ভিডিও এখনও এডিট করে রেডি করতে পারিনি, তাই পুরনো ভিডিওটা যেটা ওর কাছে ছিল সেটাও দিয়েছে। এটা নয় যে খুঁজে খাজে এনে কোনো ভিডিও দিয়েছে, ও কিন্তু কালকে কোনো ভিডিওই দেয়নি। এটা পরশুদিনের ওদের বাড়ি থাকাকালীনই ভিডিও শ্যুট করা ছিল, সেই ভিডিওটা তোমাদের কাছে দিয়েছে। এবার কোথায় গেছে না গেছে এগুলো কিন্তু আমি জানা নয়, আমি শুনলাম, সেটুকু তোমাদের কাছে বললাম যে এটা পরশুদিনের ভিডিও বাড়ি থাকাকালীনই শ্যুট করেছিল, এবং সেটাই তোমাদের কাছে আজকে পাবলিক করেছে, কারণ কালকে কোনো ভিডিও দেয়নি। হয়তো রাস্তায় কাল বেরিয়ে গেছিলো, নেটওয়ার্ক পায়নি, বা ভিডিও কমপ্লিট করে এডিট করে উঠতে পারেনি, হতে পারে, মেবি অনেক কিছু হতে পারে, সেই কারণে তোমাদের কাছে কালকে ঠিক করে প্রেজেন্ট করতে পারিনি। একটা প্রেমিক যদি চোর হয় না, সত্যিকারে বলছি, মনে মানে টেপির মুখে নিজের চুনকালি মেখে বোঝাই করেছে, কারোর কিচ্ছু করার নেই। এই রকম করে কখনোই এই রকম চোর চুট্টা, তারপরে যার মানে বউ টেকেনি, যার নিজস্ব স্থায়িত্ব নেই, যে বাইরে যাক। টেপি এমনি ওই যে চুনার ভিডিও থেকে আমি দেখতে পারলাম টেপি নাকি সবাইকে বিশ্বাস করে। টেপি যাকে বিশ্বাস করার দরকার ছিল তাকে করেনি, আর যাদেরকে বিশ্বাস করার দরকার নয় তাদেরকে করে। এটা টেপির সবথেকে বড় ভুল। এই যে ফোকলাকে বিশ্বাস করে, ফোকলার নিশ্চয়ই ফোকলার টাকার অঙ্কর গল্প টল্প দিয়েছে, সেগুলোর স্বপ্ন দেখেও বেরিয়েছে, কিন্তু ও যার সাথে রয়েছে, যে সংসারে রয়েছে, যেখানে ওকে রাজরানি করে রাখা হয়েছে, তাদেরকে ও বিশ্বাস করতে পারেনি।
তাদের বিশ্বাসও ভেঙেছে। তারা বিশ্বাস করে কোথায় গয়নাগাটি রয়েছে সেটা ওকে দেখিয়েছে, আর সেখান থেকে গয়না বের করে নিয়ে ও এদের বিশ্বাস ভেঙেছে। ওর বিশ্বাস ভাঙার জন্যে মানুষ বসে আছে, আর এই বিশ্বাস ভাঙতো আমরা জানতাম। টাটা।